চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো এখানে কেটে নেব। তো মোটামুটি আমি খোসা ছাড়াবো না, খোসা রেখেই কাটবো। তো এখানে দেখো একটু মোটা মোটা করেই পিস রেখে দিচ্ছি। তো সবগুলো আম মোটামুটি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব, একটা বাটির মধ্যে। তো সব আমগুলোকে আমি একটা বাটির মধ্যে এখানে তুলে নিচ্ছি। নেবার পরে দেব এর মধ্যে একটু নুন। তো নুনটা দেওয়ার পরে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করব। ভালো করে নুন জলের মধ্যে আমি আমটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো, যাতে আমটা একটু নরম হয়। তো এদিকে আমটা আমি নুন জলের মধ্যে রেখে একটু সাইড করে দিচ্ছি। আর অন্য একটা বাটিতে আমি এখানে একটু সর্ষে নিচ্ছি, কালো সর্ষে, সেটাকে সামান্য একটু জল দিয়ে এটাকেও আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো চলে এসেছি, সর্ষেটাকে আমি একটু বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু মিহি করে বেটে নিয়েছি, একটু জল দেওয়াই ছিল। তো দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিলাম। আর এদিকে যে আমটা আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে। তো এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর সাথে একটা শুকনো লঙ্কা। এরপরে ওই যে আমটা জলটা ঝরিয়ে আমি ওই আমটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু আমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। ব্যাস, এটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আমটা কিন্তু অনেকটাই নরমও হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি বেশ কিছুটা। তো আম কতটা টক তার উপরে চিনির পরিমাণটা নির্ভর করছে। তো যাই হোক, এখানে আমি চিনিটা দেওয়ার পরে দেখো ভালো করে এখানে আমি চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম হিটে আছে এই মুহূর্তে। ভালো করে মিশিয়ে নেবার পরে দেখো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর চিনিটাও কিন্তু একটু মেল্ট হচ্ছে। তো এর মধ্যে আমি একটু জলও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষে বাটা। আমটা প্রায় নরম হয়েও গেছে, আর সামান্য একটু সর্ষে বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পরে কিন্তু আমাদের আমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।